আপনার প্রিয় শো নয়নতারার সম্পূর্ণ এপিসোড দেখুন শুধুমাত্র সান বাংলায়। শুধুমাত্র টিভির পর্দায়। হ্যাঁ, শুধুমাত্র টিভির পর্দায় প্রতিদিন সন্ধ্যে 7টার সময় একমাত্র সান বাংলা চ্যানেলে। দেখতে থাকুন নয়নতারা। সম্পূর্ণ এপিসোড দেখুন শুধুমাত্র ডিটিএইচ ও কেবলে প্রাপ্ত সান বাংলা চ্যানেলের টিভি পর্দায়। এখানে এভাবে রাস্তা ব্লক করে রেখেছে কেন? গ্রাম এরকমই, কি যে হয় মাঝে মধ্যে কাউকে কাউকে জিজ্ঞেস করতে হবে, বুঝেছো? ওই তো একজন আসছে। এই যে শুনছেন? ও ভাই, একবার এদিকে আসবেন। হ্যাঁ বাবু, এই রাস্তাটা বন্ধ কেন? দেখো কাণ্ড, ওই নদীর কাছে রাস্তা সারাইয়ের কাজ হচ্ছে, তাই তো তিন চারেক হলো এই রাস্তাটা বন্ধ আছে। আমরা আশারপুরে যাব, আর অন্য কোনো রাস্তা আছে যাওয়ার? আমাদের গ্রামে যাবেন? খুব ভালো গ্রাম গো বাবু। তা বাবুরা, আপনারা কার বাড়ি যাবেন? মুখোপাধ্যায় বাড়ি। শুনেছি এই গ্রামে এক ঘর মুখোপাধ্যায় বাস করে, প্রতিমা মুখোপাধ্যায়। প্রতিমা দিদার কুটুম আপনারা? দেখো কাণ্ড, ওই যে সোজা রাস্তা দেখছেন না, ওই রাস্তা ধরে চলে গেলে আমাদের গ্রাম। আর এই যাওয়ার পথে একটা সরু রাস্তা পড়বে জঙ্গলের পাশ দিয়ে, আর ওটা দিয়ে সোজা চলে গেলে প্রতিমা দিদার বাড়ি। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। থ্যাংক ইউ। নমস্কার বাবু। কথা আছে, মন দিয়ে শোনো। ওদেরকে ওই রাস্তা দিয়ে পাঠিয়ে দিয়েছি। এরা কারা গো? কেউ নিচে নামবে না, আমি দেখছি। তুমিও গাড়িতে থাকো। আদি, তুমি কোথায় যাচ্ছ? তুমি কোথাও যাবে না, তুমি নিচে নেমো না। আদি, গাড়িতে থাকো। এক মিনিট। আরে বাবা, যেও না বাবা, চলে এসো প্লিজ। বাবা তুমি যেও না, চলে এসো। আদি, আদি এদিকে চলে এসো। কি হচ্ছেটা কি? প্লিজ এদিকে চলে এসো। এই প্রীতি, তোর বাবাকে বল না চলে আসতে। বাবা তুমি চলে এসো বাবা, প্লিজ। কি হবে বৌমা?
ঠাকুর রক্ষা করো, ঠাকুর রক্ষা করো। আদি কারা তোমরা? কি চাই তোমাদের? তোর প্রাণ চায়। প্রীতি, প্রীতি তুই একটা কাজ কর, তুই সমুদ্রকে একটা ফোন কর প্লিজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্যাম, গাড়িটা থামান। কেন, কি হলো আবার? বাবাদের গাড়িটা পেছনে নেই, পেছন পেছনই তো আসছিল। আরে আমার ড্রাইভিং এ আর ওই গাড়িটা যিনি চালাচ্ছেন তার মধ্যে অনেক তফাৎ আছে। আপনি বরং প্রীতিকে একবার ফোন করুন। কিরে ধরছে না? দূর, পাচ্ছি না, নেটওয়ার্ক প্রবলেম। ট্রাই কর তুই। কি করবো বলুন তো মা? আপনার ছেলেকে বারণ করলেও একটা কথা শোনে না আপনার ছেলে। পাচ্ছি না, টাওয়ার নেই। আপনি একটা কাজ করুন, ব্যাক করুন। ব্যাক করবো? হ্যাঁ প্লিজ। আচ্ছা ঠিক আছে। প্রীতি চল না আমি। তুই আমারই গ্রামে দাঁড়িয়ে আমারই পরিবারের লোকের উপর হাত তুলিস? তুই কে? হাত বলছি, নইলে কাবেরী কি ভেবেছিসটা কি তুই আমাদের বাড়ির জামাইকে তুই মারতে চাইছিস? তোর এত বড় সাহস! ভুলে যাস না কাবেরী এখনো এই গ্রামেই থাকে। আয় দেখি তোদের কত বড় হিম্মত! যে গ্রামের মাটিতে আজও ছিন্নমস্তার পুজো হয়, আমি সেই গ্রামের মাটিতে জন্মেছি, ভুলে যাস না। এই গ্রামের মেয়েরা যেমন মাঠে ফসল ফলাতে পারে,
ঠিক তেমনি প্রয়োজন পড়লে রুখে দাঁড়িয়ে ধর থেকে মুন্ডুটা আলাদাও করে দিতে পারে। আমরা ভবানী মুখোপাধ্যায়ের বংশধর। আমাদের প্রপিতামহের নামে এই গ্রাম একটা সময় কাঁপতো। আর তার দাদু রেবতী মোহন মুখোপাধ্যায়, তার দাপটে এই গ্রামে একটা সময় বাঘে গরুতে এক ঘাটে জল খেত। আর আমি সেই বংশের মেয়ে। আর তোদের এত বড় সাহস যে তোরা আমার সাথে লাগতে আসিস। আজকে তোদের সব কটার ঘাড় থেকে আমি মুন্ডুটা আলাদা করে দেব। হাট! দিদি, তুমি যদি আজকে না থাকতে, তুমি যদি আজকে ঠিক সময় না এসে পৌঁছতে, তাহলে আমাদের যে কি সর্বনাশ হতো ভেবে আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে দিদি। কি আর হতো? কিছুই হতো না। এটা মা ছিন্নমস্তার গ্রামের মাটি। এখানে কোনো মানুষ বিপদে পড়লে এই গ্রামের সব লোকেরা একজোট হয়ে একসাথে তাকে তাদের নিজেদের বুকে আগলে রাখে। যত যাই বলো কাবেরী, তুমি যেভাবে ওই লোকগুলোর সঙ্গে লড়াই করলে, সত্যি তোমার সাহস আছে। এই আশারপুরে আমরা ছিন্নমস্তা মায়ের পায়ের সামনে দা রেখে পুজো করি। তবে সেটা শুধুমাত্র দুষ্টের দমনের জন্য, কারণ অন্যায় করলে শাস্তি তো পেতেই হবে। দেখো কাবেরী, তুমি তোমার গ্রামের প্রশংসা করতেই পারো, কিন্তু কলকাতা থেকে এতটা পথ আমরা এত দূর এলাম, কোনো সমস্যা হয়নি, আমাদের কোনো প্রবলেম ফেস করতে হয়নি। কিন্তু যে মুহূর্তে এই গ্রামে আমরা ঢুকলাম, কয়েকজন এসে আমাদের মারতে চাইলো, অশান্তি পাকাচ্ছে। এসব কি হচ্ছে? এই গ্রামে ঢুকলেই কোনো না কোনো দুর্ঘটনা ঘটবেই, এটা জেনে আমি এত বছর ধরে এই গ্রামে আসিনি। আর তুমি এত বছর পর আমার বাড়ি গিয়ে আমাকে এখানে আসতে বাধ্য করলে। এই সিদ্ধান্তটা নেওয়া আমার উচিত হয়নি। এখন আমার নিজের উপরে রাগ হচ্ছে। কেন কেন আমি রাজি হলাম? দেখো, তোমাদের গ্রামে ঢোকার মুহূর্তেই আমাদের সাথে দুর্ঘটনা ঘটেছে। তোমাদের গ্রামে আর ঢুকবোই না। তোমাদের বাড়ি আমরা আর যাবই না। আমরা চলে যাচ্ছি। জামাইবাবু, আপনার রাগ হওয়াটা সত্যিই স্বাভাবিক, কিন্তু আজ এখানে যা হলো তার জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আসলে কি বলুন তো জামাইবাবু, এই গ্রামে আমাদের অনেক পুরুষের বাস হলেও এখানে আমাদের শত্রুর সংখ্যা তো কম নেই। আমি নিশ্চিত যে এটা তাদেরই কাজ। তবে আমি আপনাকে কথা দিচ্ছি, যে বা যারা আপনার গায়ে হাত তুলেছে, আমি তাদের কাউকে কিছুতেই ছাড়ব না। আজ 20টা বছর পর আপনারা এখানে এলেন,
আর বাড়ির এত কাছে এসেও যদি আপনারা ফিরে যান তাহলে কি আমাদের ভালো লাগবে বলুন? অত ভাববেন না, দয়া করে আমার কথাটা একটু শুনুন। কি গো? মধুজা, তুমি ভেবো না, জামাইবাবু ঠিক আমাদের বাড়িতে যাবেন। তোমরা বরং গাড়িতে গিয়ে ওঠো। আমার কথাটা আপনি রাখুন। এসো। আমি খুব খুশি হয়েছি। শেষ পর্যন্ত তুই তোর মায়ের গ্রামে এলি। আমি সত্যি খুব খুশি হয়েছি। বাকি কথা পরে হবে। যা, এখন গাড়িতে গিয়ে ওঠ। আসুন জামাইবাবু, আসুন। মধুজা, নেমে এসো। তারা, আয়। কিরে, দাঁড়িয়ে পড়লি কেন? আয়। তোর দিদা তোর পথ চেয়ে বসে আছে মা, আয়। এটা তোর মায়ের জন্মভিটে। এখানেই তোর মা বড় হয়েছে। তোর মায়ের দুধ ভাত খাওয়া থেকে শুরু করে বিনুনি দুলিয়ে ঘুরে বেড়ানো প্রতিটা স্মৃতি এই বাড়ির আনাচে কানাচে যেন এখনো অবধি থমকে দাঁড়িয়ে আছে। প্রত্যেকটা মুহূর্ত আজও আমাদের মনে ভিড় করে আসে। জানিস, মনে হয় এই তো সেদিনের কথা। এখন আমি আর তোর দিদা এটুকু সম্বল নিয়ে দিন কাটাচ্ছি। আর শুধু আমরা নই, এই বাড়ির প্রত্যেকটা ইট তোর মাকে এখনো মনে রেখেছে। আদরে আদরে সোহাগে সোহাগে ডাকি তোকে আয়। আদরে আদরে সোহাগে সোহাগে ডাকি তোকে আয়। বুকের মাঝে বেঁধেছি বাসা যত্নে ভালোবাসায়। আশায় আশায় দিন গুনে যাই তোর অপেক্ষায়। ইচ্ছেগুলো দিচ্ছে জানান তোর ইশারায়। তুই আমাদের সন্ধ্যা তারা, তুই আমাদের নতুন ভোর। স্বপ্নে আশায় বড় হবি তুই।
তুই আমাদের নয়ন তারা, তুই আমাদের প্রাণ, তুই আমাদের নয়ন তারা, তুই আমাদের প্রাণ। আদরে আদরে সোহাগে সোহাগে ডাকি তোকে দিদা, হাই দিদি, হাই আমার কাছে যা, দিদার কাছে যা। ওটা তোর মায়ের সাইকেল। এই সাইকেলে চেপে তোর মা গোটা গ্রাম ঘুরে বেড়াতো রানীর মতো। আর পথে যদি কোনো বাচ্চা ছেলে বা মেয়ে পেত, তাকেও তুলে নিত সাইকেলে, নিয়ে গোটা গ্রাম ঘুরে বেড়াতো। তারপরে তাকে আবার বাড়িতে পৌঁছেও দিত, তারপরে সে থামতো। সেই থেকে আমার মেয়েটার বাচ্চাদের উপর খুব টান ছিল। জানিস, গায়ের মধ্যে এমন কোনো বাচ্চা নেই যে তোর মায়ের সঙ্গে এই সাইকেলটা না চড়েছে। তোর কপালে এই জুটলো না দিদি। এটা আভেরির ছোটবেলার ছবি। আর ওইটা স্কুলে যাওয়ার সময়কার ছবি। জানিস তো, টই টই করে তোর মা ঘুরে বেড়ালেও পড়াশোনায় কিন্তু তোর মা খুব ভালো ছিল। 10 ক্লাসে 12 ক্লাসে প্রথম হয়েছিল। শুধু গ্রামের স্কুলেই নয়, টাউনেও প্রথম হয়েছিল। স্কুলে তো তোর মাকে নিয়ে গর্বের শেষ ছিল না। আমার মেয়ে বলে বলছি না, মেয়েটা যেমন রূপে ছিল তেমনি গুণে ওর জুড়ে মেলা ভার ছিল। ভগবান ওকে 2 হাত করে সব কিছু দিয়েছিল, কিন্তু ওকে আয়ুটাই দিল না ভগবান। তাই তো সবাইকে কাঁদিয়ে মেয়েটা এত তাড়াতাড়ি চলে গেল। দিদা, এই ফটোটা কি আমি আমার কাছে রাখতে পারি? কি বলছিস দিদি? এই ঘরে যা কিছু আছে সব তো তোর মায়ের। এই সব কিছুর মধ্যে তোর অধিকার আছে। আমি তো এত বছর ধরে এগুলো সব আগলে রেখে দিয়েছি। এই শাড়ি গয়না সব কিছু তোর মায়ের। আর এইটা ছিল তোর মায়ের খুব প্রিয় শাড়ি। নে,
আমাদের সন্ধ্যা তারা, তুই আমাদের নতুন ভোর। স্বপ্নে আশায় বড় হবি তুই, নিজে লিখবি গল্প তোর। তুই আমাদের নয়ন তারা, তুই আমাদের প্রাণ। হ্যাঁ হ্যাঁ, আমরা আসারপুর থেকে যাচ্ছি। আপনি ওই 3টে এক্সিকিউটিভ রুমই বুক করে দিন। হ্যাঁ, থ্যাঙ্কস। প্রীতি, আমাদের এই বাড়িটা কেমন লাগছে? আমার তো দারুণ লাগছে মাসিমণি, দারুণ লাগছে। মা, মধুজা, তোমরা রেডি হয়ে নাও, আমরা বেরোবো। কেন? আমরা আবার কোথায় যাব? মধুজা, এখানে রাতে থাকাটা পসিবল নয়। গ্রামে ঢোকার আগেই একটা লজ আছে, সেখানে রুম বুক করেছি। কাল সকালে আবার ফিরে আসবো। ও মা, সে কি কথা? বাড়ি থাকতে কেউ লজে রাত কাটায়? না না, আপনি এখানেই থাকবেন। আপনাদের যাতে কোনো অসুবিধা না হয় সেই দায়িত্ব আমার। আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। তুমি তোমার মতো করে সুবিধে করে দেওয়ার কথা বলছো, কিন্তু এই বাড়িতে আমার কোনো মর্যাদাই নেই, কোনো সম্মানই নেই। তাহলে জামাইবাবু, একটু তো সময় দিন। মায়ের মন পরিবর্তন করার দায়িত্বও আমার। কিচ্ছু করতে হবে না, ওনার মনও পাল্টাতে হবে না, আর আমার সম্মানের কথাও তোমাকে ভাবতে হবে না। কি হলো মধুজা, তোমাদের আমি রেডি হতে বললাম না? আদি, তুমি একটু মাথাটা ঠান্ডা করো। এভাবে কি বাড়িতে এসেই চলে যাওয়া যায়? গ্রামে ঢোকার মুখে বললেন যে ফিরে যাবেন, তারপরে যাও বা এলেন। 1 ঘন্টা হয়েছে কি হয়নি বলছেন বাড়িতে রাত না কাটিয়ে লজে রাত কাটাবেন। এসব আবার হয় নাকি? তাছাড়া জামাইবাবু, আমাদের গ্রামে কারুর বাড়িতে আত্মীয় স্বজন এলে গ্রামের সব লোকেদের চোখ তখন ওই বাড়ির উপরেই থাকে। আর সেখানে আপনারা যদি এসেই দুম করে এই বাড়ির থেকে বেরিয়ে যান, তাহলে তো সবার কাছে এটা একটা সারাদিনের খোরাক হয়ে যাবে। তাছাড়া তারা ধরেই নেবে যে নির্ঘাত কোনো একটা সমস্যা হয়েছে, আর তখন এটাকে নিয়ে রসিয়ে রসিয়ে আলোচনা করবে। সেই জন্য বলছিলাম যে এত বছর পর যখন আপনারা আমাদের এই বাড়িতে এসেছেন, দয়া করে এমন কিছু করবেন না যাতে আমাদের এই বাড়ির সম্মান নষ্ট হয়। আপনি যদি বলেন, আমি আপনার পায়েও পড়তে রাজি। কি করছো? আমার মা তার নাতনিকে দেখতে চেয়েছেন, তার এই শেষ ইচ্ছা রাখতে আপনি আপনার পরিবারকে নিয়ে এখানে এসেছেন। আর যখন এত বছর পরে সবকিছু পিছনে ফেলে রেখে এখানে এসেছেন, তাহলে যে কটা দিন আপনি আর আপনারা আমাদের এই গ্রামে আছেন, সেই কটা দিন আমাদের বাড়িতে আপনি জামাইয়ের মতনই থাকুন। এটাই আমার একমাত্র ইচ্ছে। শোনো না, তুমি আর আপত্তি করো না প্লিজ। দেখো, এটা তো দিদিরই বাড়ি, আর দিদি যে তোমার কাছে কি সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না। দিদির বাড়িতে এসে এখানে না থেকে অন্য কোথাও গিয়ে থাকা, সেটাকে খুব ভালো দেখাবে বলো? আদিপ, সবাই কিন্তু ঠিক কথাই বলছে। তুই একটা কাজ কর না, তুই যে রুমগুলো বুকিং করেছিস সেগুলো ক্যান্সেল করে দে। প্লিজ বাবা, আমারও এখানে থাকতে ইচ্ছা করছে, আমরা এখানেই থেকে যাই না। আমি আর কি বলবো বল, আজ অবধি তো তোর কোনো কথাই আমি ফেলতে পারি না। যা বলেছিস, সত্যি মা, থ্যাংক ইউ বাবা। দিদি, হ্যাঁ বলো। ও এখানে থাকবে বলে মেনে নিয়েছে। যাক, নিশ্চিন্ত হলাম। আমি খুব খুব খুশি হয়েছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি এতটা পথ এসেছেন, নিশ্চয়ই আপনি খুব ক্লান্ত হয়ে পড়েছেন।
মধুজা, তুমি বরং জামাইবাবুকে নিয়ে ভিতরে যাও, আমি ততক্ষণে তোমাদের সবার জন্য একটু কফি নিয়ে আসছি। আদি চলো চলো। এ কি মাসিমা, আপনি এখনো এখানে দাঁড়িয়ে রইলেন কেন? যান, আপনি প্রীতিকে নিয়ে ঘরে যান। প্রীতি, যাও নিজের ঠাম্মিকে নিয়ে ঘরে যাও। জামাইবাবু, আপনি যে কি করেন না, এসে দেখেই চলে যাব বললে আমি কি করে আমার কথা রাখবো বলুন তো? আমি যে নিজেকে কথা দিয়েছি, এই গ্রামের মাটিতেই আপনাকে আমি শেষ করে দেব। গ্রামের বাইরে লজে গিয়ে উঠলে সেটা হয়, যতক্ষণ না আমি আমার কথা রাখতে পারছি ততক্ষণ যে আপনাকে আমার চোখের সামনেই থাকতে হবে জামাইবাবু। আপনার প্রিয় শো নয়নতারার সম্পূর্ণ এপিসোড দেখুন শুধুমাত্র সান বাংলায়। শুধুমাত্র টিভির পর্দায়। হ্যাঁ, শুধুমাত্র টিভির পর্দায় প্রতিদিন সন্ধ্যে 7টার সময় একমাত্র সান বাংলা চ্যানেলে। দেখতে থাকুন নয়নতারা। সম্পূর্ণ এপিসোড দেখুন শুধুমাত্র ডিটিএইচ ও কেবলে প্রাপ্ত সান বাংলা চ্যানেলের টিভি পর্দায়।